কেননা কানের আওয়াজটা একটু বেশি হবে। আজকের ওয়াজ মাহফিলের মধ্যমণি সভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান টুটুল, বোমরা ফুলতরা আল আকসা জামে মসজিদ। ভাই হচ্ছে না, আওয়াজটা এখনো ক্লিয়ার হয়নি। কানের আওয়াজটা আর একটু বেশি করে দেন, বেশি দেন, কানের আওয়াজ বেশি দেন, বক্সে কমাই দেন, মাইকি বেশি ছেড়ে দেন। কানের আওয়াজটা একটু বেশি থাকবে। আজকের মাহফিলের বিভিন্ন অতিথিবৃন্দ, বিশেষ করে মাহফিল পরিচালনা আলহাজ কারি আব্দুল মান্নান সাহেব, আমার অত্যন্ত কাছের এবং মহব্বতের মানুষ, বাম পাশে বসা, যার মাধ্যমে আমি আপনাদের এই ভোমরাতে সর্বপ্রথম পদার্পণ করেছিলাম। আমার অত্যন্ত কাছের এবং মহব্বতের হাফেজ আউয়াল সাহেব দামাত বরকাতুহু মারিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। এই এলাকার কৃতি সন্তান হাফেজ কারি মাওলানা আব্দুল সাত্তার আজাদি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা আমাদের সকলের জন্য হেদায়েতের জন্য কবুল করে হায়াতে তৈয়্যিবা সিয়াতে কল্যাণ দান করেন। সকলে বলুন আমিন। সম্মুখপানে সমবেত দিনদার ফরেজগারি মানদার মোমেন মোত্তাকি ভাইরা, পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, স্নেহের কচি কাঁচা মাসুম বাচ্চারা, মাদ্রাসার আজিজ তলাবা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা পর্দা নাসিনা ধার্মিকা, গৃহকর্মে ব্যস্ত থাকা আমার মা ও বোনেরা, আসুন আলোচনার শুরুতেই সেই মহান মালিকের দরবারে প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে রাত 11:30 পর্যন্ত, ভাই কি করে আওয়াজটা বন্ধ করতে হবে, মানে এই যে ডবল হচ্ছে একটা, 11:30 পর্যন্ত আমাদেরকে কোরআন হাদিসের মাহফিলে বসার মতন তৌফিক দান করছেন। যারা যারা খুশি আছেন চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। আপনারা দেখলেন আমি সর্বপ্রথম ভূমিকাতে একদম সময় নেইনি, ডাইরেক্ট শুধুমাত্র লিফলেটে যে কথাটুকুন বলা খুবই জরুরি। আমার আত্মবিশ্বাস সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে এই ক্লান্তিত দেহটাকে আপনারা আরামের বিছানায় না দিয়ে রাত 11:30 পর্যন্ত বক্তা চেহারা দেখার জন্য খিচুড়ির প্যাকেট আর বিকানির প্যাকেটের লোভে আসেন নাই। নিঃসন্দেহে আপনারা আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআন শোনার জন্য বসেছেন। আমি ঠিক বললাম না ভুল বললাম? মাশাআল্লাহ, আপনাদের জবাবটা শুনে মনে হলো যে আপনারা কিছুক্ষণ হলেও, অল্প কিছুক্ষণ হলেও আপনারা আলোচনা শুনতে চান। আশা করি আখেরি দোয়া পর্যন্ত আপনারা গলার আওয়াজটা, ভলিউমটা এভাবে রাখবেন। বলুন আমিন। আমি সর্বপ্রথম আপনাদের সম্মুখে আমি যে আয়াতের পরে আলোচনা করব সেই আয়াতখানা একটু আলোচনা করে নিতে চাই। আমার সাথে জবান ছেড়ে দিয়ে সকলে যারা পড়তে নাও পারেন চেষ্টা করেন, একটু আমার সাথে চোখ মেলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال ربكم ادعوني أستجب لكم। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল মুমিনের এই 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। সকলে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আপনারা জানেন যে প্রত্যেকটা মাহফিলে আখিরি একটা দোয়া হয়। আমার আব্দুল সাত্তার আজাদি ভাই প্রথমে একটা দোয়া করেছেন। আমার বন্ধুরা, আল্লাহ পাকের কাছে আমরা যদি কিছু চাই, আল্লাহ তাআলা যে আমাদের দোয়া কবুল করবেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? খুব মনোযোগের সাথে কথাগুলো শুনবেন এবং জবাব দিবেন। আজকে আমি আলোচ্য বিষয়টা যেটা নির্ধারণ করেছি, এই আলোচ্য বিষয়টার নাম হবে দোয়া। দোয়া নিয়ে কথা হবে। আল্লাহ পাক বলেছেন, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু আমার ভিতরে একটি প্রশ্ন থাকে, বর্তমানে এই আয়াতটা বাংলাদেশের জন্য কার্যকর হচ্ছে না। বলবেন কেন? 57টা বছর এই বাংলাদেশে বিশ্ব ইজতেমা হলো। বলেন তো কত বছর? 57 বছর, 57তম বিশ্ব ইজতেমা। তাম পৃথিবী সব থেকে বড় বড় ওলামায়ে কেরাম, আমার মতো আসাদুজ্জামান সেখানে দোয়া করে না, 34 মিনিট 35 মিনিট দোয়া করে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বিশ্বের প্রায় 80টা রাষ্ট্রের থেকে সেখানে মুসাফিররা এসে হাজির হয়। আপনারা দেখেছেন যখন ঢাকায় দোয়া হয় বিশ্ব ইজতেমায়, সেদিন কিন্তু লাইভে বাংলাদেশের অনেক জেলাতে, থানাতে, ইউনিয়নে, চায়ের টেবিলে সেখানেও দোয়া করে। মহিলারাও বাড়িতে বসে দোয়া করে। কি বলে জানেন মুরব্বীরা? আমারে মাফ ফরমা দে, মুসলিম মিল্লাত কে মাহফুজ ফরমা দে, আলে উলামা কা ইজ্জত ফরমা দে। বন্ধুরা আমার, 57টা বছর তাম পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বী যারা, সবচেয়ে বড় মুফাসসির যারা, চোখের পানি ছেড়ে দিয়া ইজতেমার ময়দানে দোয়া করলো। ও ভুমরাবাসী, আপনারা ঈমান সে বলেন তো, এই 57 বছর বিশ্ব ইজতেমায় দোয়ার পরে আমার বাংলাদেশে এখনো পর্যন্ত আমাদের কপালে দিন দিন বিপদ কি কমে না আরো বাড়ে? আপনারা বলতেছেন হুজুর বাড়ে, তাহলে বোঝা গেল ওই দোয়ায় খুব বেশি কাজ হয়নি। বন্ধুরে আমার, গবেষণা করে দেখা গেছে সামথিং বেশ কম বাংলার জমিনে 1,23,000-এর মতো পীর, সব থেকে মুরিদের দিক থেকে বেশি, আমলের দিক থেকে ভালো, জোশের দিক থেকে বেশি। আমি মনে করি সরমনা 1 নম্বর। বলবেন হুজুর কেন? গত বছর যুগান্তরের এক রিপোর্টে দেখলাম সরমনার ময়দানে 1 কোটি লোকের সমাগম। আলহামদুলিল্লাহ বলেন। কয় কোটি মানুষ? বছরে 2 বার করে মাহফিল হয়। বাংলাদেশের সবচেয়ে বড় পীর সাহেব সরমনার হুজুর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, আলেমুল আমাদের মুক্তি দেন। আয় আল্লাহ, বাংলার জমিন থেকে গজবগুলো উঠায় নেন, রহমতের দরজা খুলে দেন। আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানের দখলে দেন। আল্লাহ আমাদের বিজয় দেন, কাফের বেঈমানদের পরাজয় দেন। এভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আর একবার বলেন তো, সরমনায় 1 কোটি মানুষ নিয়ে দোয়া হয়, তারপরও আমাদের কপালে দিন দিন বিপদ কমে না আরো বাড়ে? বোঝা গেল এ দোয়াতেও কাজ হয়নি। ভাইরা আমার, বাংলার জমিনে গত বছরের রিপোর্ট হলো, আবার হাদিসে নাকি, এই বাংলাদেশের 2,50,499টা জামে মসজিদ। বন্ধুরি, আমার দেশের প্রধানমন্ত্রী কিছু মসজিদ বানিয়ে দিল, আবার
এ বাংলার ধর্মপ্রিয় মুসলমানেরা মসজিদ বানাইতে বানাইতে এই পরিমাণ মসজিদ বানাইল। বর্তমানে মসজিদের সংখ্যা হলো 3,31,125টা। তাহলে আপনারা বলেন তো, বাংলার জমিনে 3,31,125টা জামে মসজিদ যদি থাকে, ওই পরিমাণ ইমাম সাহেব মসজিদে আছে না নাই? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে, জুমার দিন দোয়া করে। এই রাত পোয়ালেই তো জুমার দিন প্রত্যেকটা মসজিদের ইমামরা দোয়া করবে। তাহাজ্জুদের নামাজে দোয়া, রমজান মাসে দোয়া, ঈদের নামাজে দোয়া। আর আমরা বক্তারাও তো দোয়া করতেছি। ঈদের দিনও আমাদের মাহফিল ছিল, দোয়া আর দোয়া। তারপরও বাংলাদেশে মানুষের কপালে দিন দিন শুধু বিপদ বাড়ে। আমার ভাইজান, তাহলে বোঝা গেল এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? আল্লাহ পাক বলেছিল, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া করব। বন্ধুরে আমার, তাহলে বোঝা গেল আমাদের দোয়া কবুল হয় না। নিঃসন্দেহে বলেন তো, আমাদের দোয়ার ভিতরে কোনো সমস্যা আছে না নাই? সমস্যা আছে। শিল্পী মনির খান মনে ছিল, বিধি আমার চোখ বন্ধ করে দাও। আমি চিন্তা করলাম, ভালো চোখ বন্ধ করবে কেন? আসলে ওর একটাই চিন্তা চেতনা, যে চোখে অঞ্জনারে দেখতে পাবে না, ওই চোখ ও আর রাখতে চাচ্ছে না। এই 2 নাম্বার সিটারি বাটপারি ভালোবাসা হতে পারে আল্লাহ কবুল করে নাই। আমি প্রমাণ দিতে পারি। বিশ্ব নবীর সাহাবায়ে কেরামের ভালোবাসা, যেদিন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি ওনার বাগানে দাঁড়িয়ে বলেছিল, এ আরশের মালিক, আজকে থেকে এই চোখ দিয়ে আমার প্রিয় নবীকে দেখতে পাবো না। যে চোখে আমার নবীকে দেখতে পাবো না, ওই চোখের আলো আমি রাখতে চাই না। ওই চোখ দিয়ে আমার মাকে দেখতে চাই না। ওই চোখ দিয়ে আমার বাবাকে দেখতে চাই না। ওই চোখ দিয়ে আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পাই না। আল্লাহ, তুমি আমার চোখের আলো কেড়ে নাও। দোয়া করেছেন, আল্লাহ পাক তার চোখের আলো কেড়ে নিয়ে 17টা বছর মরণের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক তাকে অন্ধ করে রেখেছেন। হুজুর এই চেয়ারে আসেন। অনেক বড় একজন আলেম, হাফেজ মাওলানা মুফতি হারুনুর রশিদ সাহেব, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। এই সাতক্ষীরাতেই চাকরি করেন। মাশাআল্লাহ, আলেম ওলামা পাশে থাকলে আলোচনা করতে ভালো লাগে। আমার ভাইজান, আমার দিকে তাকান, একটু মনোযোগ দেন। তো বলতেছিলাম যে তাদের দোয়া আল্লাহ পাক সবসময় কবুল করেছেন। আমরা দোয়া করি, কবুল হয় না। তাহলে আমাদের দোয়ার ভিতরে একটা সমস্যা। কোন কারণে দোয়া কবুল হয় না, এটা জানতে গেলে কোনো আইনজীবীদের কাছে যাওয়া লাগবে না। কি কারণে দোয়া কবুল হয় না, এটা জানতে গেলে কোনো বিজ্ঞানীর কাছে যাওয়া লাগবে না। এটা জানতে গেলে কোনো ধর্মীয় পণ্ডিতের কাছে যাওয়া লাগবে না, কোনো টাকলু মুরাদের কাছে যাওয়া লাগবে না। কি কারণে দোয়া কবুল হয় না, এটা জানতে গেলে পাওয়া যাবে কোনখানে? কোরআনে যে পাওয়া যায়, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কারণে কোরআনে সব আছে, শুধুমাত্র কোরআনের একটি জবান আল্লাহ দেয় নাই। তবে কিয়ামতের ময়দানে কোরআনের জবান দিবেন কে? আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে যেদিন কোরআনের জবান খুলে যাবে, সেই দিন কোরআন জবান খুলে বলবে যে, আল্লাহ, মুসলমানের বাচ্চা কোরআনের মাহফিলে এসে রাস্তাঘাটে দোকানপাটে লটপটি চটপটি ফুট বাজা বাদাম বাজা খাইছিল, 5টা মিনিটও জান্নাতের বাগানে বসে নাই, ওরে আমি ভালো করে চিনি। কিন্তু এই মানুষগুলো কপালওয়ালা, যারা রাস্তাঘাটে দোকানপাটে না শুনে না থেকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের ভালোবাসায়, কোরআনের প্রেমে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কোরআনের মাহফিলে বসেছে। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে এরা হবে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু। জোরে বলুন, কথা ঠিক কিনা? ভাইজানেরা আমার, তাহলে আমরা এখন কোরআনুল কারীমের কাছে চলে যাব। এ কোরআন, তুমি আমাদের একটু জবাব দাও। ইস্তিমার ময়দানে দোয়া হয় 57 বছর, সরমনার ময়দানে দোয়া হয়, ইমাম সাহেবেরা আমরা দোয়া করি, বক্তারা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না কেন? কোরআন কেমন যেন ডেকে বলবে, আসাব কোরআনুল
কারিমের 21 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল আম্বিয়া। জবাই ধরে বলেন কোন সূরা? সূরাতুল আম্বিয়া 83 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত আর 89 নম্বর আয়াত। এই 3টা নাম্বার আয়াতে চলে যাও, ওইখানে 3জন নবীর জীবনী দেখো যারা আল্লাহর কাছে 3টা বিষয় দোয়া করেছিল। আমার আল্লাহ পাক এই 3জন নবীর দোয়ার সাথে সাথে কবুল করে নিয়েছিলেন। আমরাও যদি ওইভাবে ওই রকম করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক বলে বন্দেরে তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দোয়া কবুল করব, ওয়াদা করেছি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে এখন আমরা যে সূরা থেকে আলোচনা করব আরেকবার একটু মিলাই দেন। সূরাটার নাম সূরাতুল আম্বিয়া। ওয়াজের নামটা হয়তো আপনাদের অনেকের মনে থাকবে না, আরেকবার বললেই। আগামীকাল 4 টেবিলে আলোচনা হবে। আসাদুজ্জামান এসেছিল, কি ওয়াজ করে গেছে, আমি তো রাত্রি চলে যাব ইনশাল্লাহ। তবে ওয়াজের নামটা মনে রাখবেন। ওয়াজ না মনে থাকলেও আজকে আমাদের আলোচ্য বিষয়ের নাম হলো আমাদের দোয়া কবুল হয় না কেন। বলেন তো ওয়াজের নামটা কি? দোয়া কবুল হয় না কেন? এত দোয়া করি, এই দোয়া যায় কোথায়, দোয়া কবুল হয় না কেন, এটাই থাকবে আমাদের বিষয়বস্তু। তবে হ্যাঁ, আমি আসার সময় এক নজর দেখলাম যে আজকের মাহফিলে মহিলা শ্রোতা সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। একথা আমি আগেও বলেছি যে মহিলা বাংলাদেশে মানে আমরা যতটুকুন জানি আদমশুমারির গণনায় বলেন তো পুরুষের সংখ্যা বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। এরা কিন্তু কোরআনের মাহফিলে আসেও বেশি, আবার দান খয়রাত করেও বেশি, আবার এক জায়গায় বসে বক 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 করেও বেশি। ঠিক কিনা বলেন? এরা কোরআন হাদিসে আসেও বেশি, ওয়াজ শোনেও বেশি, আবার স্বামীরাতে হাকের বাড়ি ছাটার বাড়ি খায়ও বেশি, আবার জাহান্নামে যাবেও বেশি, আবার এদের ক্ষমতাও বেশি, অ্যাকশনও বেশি, মশিয়ান বেশি। মানে সব জায়গায় এদের বেশি বেশি। কোনো জায়গায় কি কম আছে? এদের ওয়াজ কি বেশি হবে না কম হবে? বেশি হবে না। আমি বেশি বলবো না। কেন? আমি মনে করি ফখরুদ্দিনের আমলে আল কাদরার নাইলকাদায় মহিলাদের পর্দার যে উপকার করেছিল, বর্তমানে 100 বক্তার ওয়াজে কিন্তু সেই উপকার হচ্ছে না। কি কথাটাকে সত্য না মিথ্যা? ফখরুদ্দিনের আমলে একটা আইন পাশ হলো, রাস্তাঘাটে মহিলারা পেট পিট বের করলে ওই আল কাদরা না নাইলকাদা যা পাও তা মাখাই দাও। ঠিক আছে তো? বেশি দিন লাগে নাই, আমার বন্ধুগণরা কিন্তু সাইজ হয়েছিল। আমি আবার দোয়া করি, ও আরশের মালিক, কবে ফখরুদ্দিনের সেই শাসনটা আবার শুরু হবে? কবে ফখরুদ্দিনের ওই আল কাদরার নাইলকাদা মাখানো শুরু হবে? সেই দিন ছাড়া এরা তাড়াতাড়ি। কথা বুঝেছেন তো? হ্যাঁ, আমার বন্ধুগণ সোজা হবে না। কারণ আমরা এখানে পদ্মার ওয়াজ করি আর ওরা টিট 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 করে হাসে। ওপর থেকে এক ম্যাডাম বলে পদ্ম করা বদ্ধ করা যাবে না। যাবো কেন তেঁতুল হুজুর, তাকাও কেন তেঁতুল হুজুর। কথা বলে এরকম আছে না? আছে। যাই হোক, এদের জন্য কিছু কথা সাবজেক্টের ভিতরে থাকলেই হবে ইনশাআল্লাহ। তাহলে ওয়াজের নামটা হলো দোয়া কবুল হয় না কেন। ভাইরা আমার, প্রথম নাম্বার আয়াতে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার জাকারিয়া নবীর কথা স্মরণ করো। সবাই একটু বলেন তো কোন নবীর কথা বলেছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা, আমার তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছরের এক বৃদ্ধ, চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, আবার ঘরের স্ত্রী হলো বন্দা। 90 বছর বয়সে কোনো বাচ্চা কাচ্চা হলো না। বলেন কত বছর বয়স? চাচার বয়স কত বছর? 70 বয়স, মানে 70-72 বছর বয়স, চুল দাড়ি পেকে গেছে। তাহলে 90 বছর বয়স হলে তো আরো বিরুদ্ধ হয়। ঠিক কিনা বলেন?
আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই, স্ত্রী আবার বন্দা। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো যে মারিয়ামের বিবাহ হলো না, তারপরে পেটে বাচ্চা আসলো। উনি এই চিন্তা করে ছোট্ট একটা ঘরের মধ্যে ঢুকলেন, দুইখানা হাত আল্লাহ দরবারে পেতে দিলেন আর বললেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও আরশের মালিক, আল্লাহ আমার একটা বাচ্চার ব্যবস্থা করো, আল্লাহ আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারিণী, আল্লাহ আমার একা রেখো না। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দাও। কি সন্তান চাইছে? উনি নিয়াত করেছেন যে আমি যদি দুনিয়ার থেকে চলে যায়, আমার যদি একটা ছেলে সন্তান না থাকে, তাহলে এই নবুয়তের সিলসিলা ধরে রাখবে কে? যেই দোয়া করেছেন আল্লাহ পাক সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে জানিয়ে দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জোরে কোন আল্লাহু আকবার। ও নবী জাকারিয়া, বৃদ্ধ বয়সে যখন দোয়া করেছো আমার কাছে, টেনশন করো না, আমি তোমাকে একটা ছেলে সন্তান দিয়ে দিব, এই সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলো। কি সংবাদ? কি ছেলে? একটা ছেলে সন্তান দিবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন, কারণ ছেলে হলে আমরা বাঙালি, আমরা কি খুশি হই না বেজার হই? খুশি। আমি নিজেই দেখেছি ছেলে হলে 3 মণ মিষ্টির অর্ডার করে, আর মেয়ে হলে 2-1 মুখ হনুমানের মতো কালো হয়ে যায়। তবে আপনাদের এলাকার লোক না। তবে মনে রাখবেন, যেহেতু আজকে মহিলারা অনেক বেশি, আমি মা বোনদেরকে বললাম, আপনারা দুঃখ করবেন না, কষ্ট নেবেন না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক যার ভালো চায়, আল্লাহ পাক যার মঙ্গল চায়, সর্বপ্রথম তার ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়ে দেন। যারা সুবহানাল্লাহ প্যাকেট করেছে একটু খোলেন। সুবহানাল্লাহ। এজন্য মেয়ে হওয়া রহমত। কন্যা সন্তান যখন পৃথিবীতে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের দরজাটা খুলে নিয়ে আসে। আমি অনেক দেখেছি ব্যবসা বাণিজ্য ভালো না, টাকা পয়সা নাই, ঋণদায়ী হয়ে গেছে। ওই যে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছেন, তার বরকতে ব্যবসা বাণিজ্য তো বেড়ে গেছে যে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, কন্যা সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, আর ছেলে হলো একটি নিয়ামত। যেহেতু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে চেয়েছেন, এজন্য আল্লাহ পাক একটি ছেলে সন্তান দিবেন। তবে মজার তাফসীর হলো, আল্লাহ পাক ডেকে বলেছেন, জাকারিয়া তোমার ছেলে হয়েছে, তুমি কিন্তু নাম রাখতে পারবে না, তোমার স্ত্রী নাম রাখতে পারবে না, তোমার এই ছেলেটার নাম আমি স্বয়ং আল্লাহ আসমান থেকে রেখে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কে নাম রেখে দিবে? আল্লাহ পাক বলে, তোমার ছেলের নামটা থাকবে ইয়াহইয়া। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ দিলাম, নাম রেখে দিলাম ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ পাক বললেন, জাকারিয়া রে, এমন একটা আনকমন নাম তোমার ছেলেকে দিলাম, যে নামটা ইতিপূর্বে আমি আল্লাহ কারণ নাম দেই নাই, এই নামে আমি আর ডাকি নাই। আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমার ছেলের নামটা পর্যন্ত রেখে দিলাম ইয়াহইয়া। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, সন্তান জন্মে 7 দিন পরে তোমরা আকিকা করবা। কি করবে বলেন তো? আকিকা। প্রথম কাজ তো হলো তাহনিক। এই তাহনিকটা অনেকেই কিন্তু বোঝে না। আমরা শুধু বুঝি যে বাচ্চা কাচ্চা জন্ম নিলেই 2-1 ফোঁটা মধু গালে দিতে হবে, যাতে ওর কণ্ঠটা মধুর মতো হয়। কি এরকম মহিলারা করে না? আসলে না, মধু গালে দেওয়া এটা আপনার জন্য জরুরি না, রাসূলের সুন্নাত না। সুন্নাতি পন্থা হলো, বাচ্চা দুনিয়াতে আসলেই ওই এলাকার বড় মুফাসসির, বড় আলেম যিনি আছেন, মুরব্বী যিনি আছেন, ওর কাছে যাবেন, একটি খেজুর দিবেন। এই খেজুরটা উনি একটু নিয়া গালে নিয়া একটু চাবায়া ওই বাচ্চার গালে, ওই হুজুরের নালা জাতীয় যেটা আছে, এইটা ওই বাচ্চার গালেতে দিবেন। ওই আল্লাহর ওলির গালের নালাটা ওই বাচ্চা যখনই সর্বপ্রথম গ্রহণ করবে, হতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকেই ওই আল্লাহর ওলির বরকতে সেও একটা বড় আল্লাহর ওলি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলো।
এটার নাম হলো তাহনিক। বলেন তো এটার নাম কি? তাহনিক। এটা করবেন। আর 2 নম্বর হলো রাসূল বলেছে বাচ্চা জন্মের 7 দিন পরে যেটা করবেন সেটা হলো আকিকা করবেন এবং একটি ইসলামিক নাম রাখবেন। সবাই বলেন কি নাম? ইসলামিক নাম। কেন আমরা ইসলামিক নাম রাখব? নবীজি বললেন সাহাবীরা, এই দুনিয়ার জমি